আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট প্যানকেক। বাচ্চারা এই চকলেট প্যানকেকটা খেতে খুব পছন্দ করে। একটা ডিম দিয়ে 10-12টার মতো প্যানকেক বানিয়ে নেওয়া যায়। চলেন কিভাবে প্যানকেকটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল থাকতে হবে, ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেকটা ভালো ফুলবে না। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলেও চলে, তবে আমার কাছে একটু দিলে মনে হয় স্বাদটা একটু ব্যালেন্স হয়। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনি আমি বিট করে নিচ্ছি। কিছু সময় বিট করে নিয়েছি, এরকম একটু ফোমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল, এখানে 1 চা চামচ হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, সামান্য পরিমাণ দিয়ে আবার একটু বিট করে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও দেওয়ার আমার উৎসাহ বাড়ে। এখন বিট করে নিয়েছি। চকলেট প্যানকেকের জন্য এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটি চালনিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো আমি অর্ধেকটা পরিমাণ এখন চেলে নিচ্ছি, বাকি অর্ধেকটা পরিমাণ আমি পরে চেলে নিব। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব জোরে সোরে কিন্তু এই মিশানোর কাজটা করা যাবে না, তাহলে ডিমের যে একটি ফর্মি ভাব আছে সেটা ভেঙে যাবে, কেকটা ভালো হবে না। বাকি শুকনো উপকরণটা আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন কিছুটা পরিমাণ পানি অ্যাড করে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি একেবারে পুরো পানিটা দিব না, একটু একটু করে পানি দিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আপনারা এখানে পানির পরিবর্তে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন। আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। চকলেট প্যানকেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না। চলেন এখন চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এখন কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার 1 মিনিটের মধ্যে এরকম ফুটো ফুটো ভাব চলে আসবে, তখন বুঝতে হবে কেকটা কিন্তু পারফেক্টলি হয়ে যাচ্ছে। এ সাইডে হয়ে গিয়েছে। এখন একটু উল্টে দিচ্ছি। এই সাইডেও আমি কিছু সময় কুক করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমি প্যানকেকটা বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটার কম বেশির কারণে কিন্তু প্যানকেকটা অনেক সময় পোড়া লেগে যায়, আবার অনেক সময় কালার আসতে চায় না। একটা হয়ে গিয়েছে, আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবার কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এই কেকটাতেও একই রকম জালি জালি ভাব চলে এসেছে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। সবগুলো কেক আমি একইভাবে বানিয়ে নিব। সবগুলো কেক বানিয়ে নিয়েছি, এখন আমি সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।